একদিকে ভারত পাক সংঘর্ষ বিরতির মধ্যেই কিন্তু ইতিমধ্যেই অমৃতসর সীমান্ত থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর পরিমাণ অস্ত্রশস্ত্র, যার সঙ্গে বিপুল পরিমাণ বিস্ফোরকও কিন্তু ইতিমধ্যেই উদ্ধার করেছে বিএসএফ এবং পাঞ্জাব পুলিশ। যে গ্রাম থেকে উদ্ধার হয়েছে এই সমস্ত বিস্ফোরক এবং অস্ত্রশস্ত্র, সেখান থেকে সরাসরি আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থ, প্রথমত জানতে চাইব কি কি উদ্ধার হয়েছে এবং দ্বিতীয়ত একেবারে কি কোনো পরিকল্পনা ছিল পাক জঙ্গিদের, সেই ছকে কি বানচাল করলো পাঞ্জাব পুলিশ এবং বিএসএফ? দেখো, ইন্টেলিজেন্স মারফত অর্থাৎ সেই খবর এবং যে বিষয়ে জানতে পারেন, জানার পরবর্তীকালে এখান থেকে যে জিনিসগুলো উদ্ধার হয়েছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে আরডিএক্স ছিল। তার মধ্যে 2.7 অর্থাৎ 2 কেজি 700 গ্রাম এক্সপ্লোজিভ পাওয়া গেছে এবং যে বিষয়টা বলা হচ্ছে যে হাই এক্সপ্লোজিভ ছিল 2.7 কেজি। এর মধ্যে আরডিএক্স রয়েছে, 2খানা ডিটোনেটার, আইডি সার্কিট ছিল, 4টি ম্যাগাজিন, 30 রাউন্ড গুলি ছিল, 2টি হ্যান্ড গ্রেনেড ছিল এবং এগুলোকে উদ্ধার হয়েছে যে জায়গায়, যে গ্রাম থেকে উদ্ধার হয়েছে। আমরা এটা রয়েছি পাঞ্জাবের অমৃতসর রুরালে শেখ ভাট্টি গ্রাম, এই হচ্ছে সেই গ্রাম। আমার সহকর্মী শ্যামল জানা যে ছবি তুলে ধরছে, দেখতে পাচ্ছ এখানে সম্পূর্ণ ফাঁকা যে জমি দেখতে পাচ্ছ, এখানে চাষবাদের কাজ হয় এবং এখান থেকে সামনে উল্টো দিকে কিছুটা গেলে সেটা হচ্ছে বর্ডার রয়েছে, অর্থাৎ উল্টো দিকে প্রান্ত হচ্ছে পাকিস্তান, এটা হচ্ছে ভারতের পাঞ্জাবের এই অংশ। এবং এইখানেতেই যে সোজা দেখাতে বলবো, যে জায়গা থেকে উদ্ধার হয়, যে একটা গাছ এবং এই যে গাছের সামনে পোস্ট দেখতে পাচ্ছ, এইখানে ড্রোনের মাধ্যম দিয়ে এই আর্মস এবং অ্যামুনিশনগুলোকে কিন্তু ফেলা হয়েছিল এবং এই আর্মস এবং অ্যামুনিশন ড্রোনের মাধ্যমে এই জায়গায় ফেলা হয়। এবং যেটা তার পরবর্তীকালে তুমি জানো যে গতকালকে এইটা উদ্ধার হয়েছে। গতকালকে বিএসএফ ইন্টেলিজেন্সের কাছে খবর এসে পৌঁছায় এবং তারপর বিএসএফের তরফ থেকে পুলিশ স্টেশনে যোগাযোগ করা হয়, আজনানা পুলিশ স্টেশনের সঙ্গে যোগাযোগ করা হয় এবং পুলিশ বিএসএফ যৌথভাবে আসে এবং এসে এখান থেকে একটা হলুদ রঙের প্যাকেট তারা উদ্ধার করে এবং সেই প্যাকেটটা খুলতে এই সমস্ত বিস্ফোরক আগ্নেয়াস্ত্র সেগুলো উদ্ধার হলো। সম্পূর্ণ ফাঁকা জায়গা, কেউ এখানে থাকে না, মাত্র হাতে গোনা কয়েকটা ঘরবাড়ি রয়েছে এবং এই ফাঁকা জায়গায় এই রকম আগ্নেয়াস্ত্র যেটা নিয়ে আসা হয়েছে এবং ড্রোনের মাধ্যমে নিয়ে আসা হয়েছে এবং সেক্ষেত্রে এই যে কালো হলুদ রঙের যে প্যাকেটের মধ্যে এগুলি রাখা ছিল, তার সঙ্গে যে ধরনের তার দিয়ে বাঁধা ছিল, যে ধরনের প্যাক করা ছিল, সেটাই কিন্তু একেবারে ইন্টেলিজেন্স রিপোর্ট যেটা বলছে এবং বিএসএফ এবং পুলিশ যেটা জানাচ্ছে, ড্রোনের মাধ্যম দিয়ে এটা হচ্ছে স্মাগলিং করে একেবারে কোনো রকমভাবে এই আমাদের দেশে যে অপরাধ করা, টেরর অ্যাক্টিভিটি করা, সেই চেষ্টা কিন্তু করা হচ্ছিল। অর্থাৎ একেবারে যে সীমান্ত সামনেই উল্টো দিকে কিছুটা গেলেই সীমান্ত, সেখান থেকে ড্রোনের মাধ্যমে এই দেশে এগুলো পাঠানো হলো। যেটা অনুমান করা হচ্ছে যে পাকিস্তান বারবার করে ভারতের মাটিতে ক্ষতি করার চেষ্টা করছে, যেটা তারা ব্যর্থ হচ্ছে এবং ড্রোনের মাধ্যমে যে তারা হামলা চালানোর চেষ্টা করে, যেটা এয়ার ডিফেন্স সিস্টেম সেটা বারবার করে সেটাকে প্রতিহত করে। এইবারে এই আগ্নেয়াস্ত্র, অস্ত্রশস্ত্র, এমনকি আইডি সার্কিট, এছাড়া হচ্ছে যে বিষয়টা এখান থেকে উদ্ধার হয়েছে, হাই এক্সপ্লোজিভ উদ্ধার হয়েছে, যার মধ্যে কিন্তু একবার আরডিএক্স রয়েছে, সেগুলো পাঠিয়ে কোনো রকমভাবে এখানে কোনো স্লিপার সেল, যে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে গোয়েন্দা রিপোর্ট বলছিল স্লিপার সেল অ্যাক্টিভ থাকতে পারে এবং সেই স্লিপার সেল এখান থেকে কোনো অপরাধ বা টেরর অ্যাক্টিভিটি করার জন্যই এই কাজ করেছিল এবং সেটাকেও কিন্তু তারা করতে গিয়ে বানচাল হলো একেবারে ভারতীয় বাহিনীর সতর্ক থাকার কারণে।